বহরমপুরের রত্ন, বহরমপুরের গর্ব, মুর্শিদাবাদের সম্পদ কৌশিক ঘোষ গোটা রাজ্যের মধ্যে অষ্টম স্থান পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তাই গোটা বহরমপুরবাসী ধন্যবাদ জানাচ্ছে কৌশিক ঘোষকে ও তার পরিবারকে, বিশেষ করে তার মা এবং বাবাকে। বাবা হতদরিদ্র, এক দর্জির ছেলে এত ভালো রেজাল্ট করেছে, তাই উচ্ছ্বাসিত তৃণমূল কংগ্রেসের নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ছুটে এসেছিলেন জেলা পরিষদের মেম্বার তথা নর্থ বেঙ্গলের ডাইরেক্টর রাজীব হোসেন সঙ্গে প্রধান সাহেবা ও আরো নেতৃত্ব। বহরমপুর পশ্চিম ব্লকের সভাপতি আলাউদ্দিন সমেত সকলেই কৌশিক ঘোষ ও তার পরিবারকে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, তুমি এগিয়ে যাও, তোমার এই এগিয়ে যাওয়ার পথে যে কোনো বাধায় পড়বে, আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাকে ইচ্ছা ফোন করবে, আমরা তোমার সঙ্গে আছি। আজ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই কথাই বললেন। আজকে এই আনন্দের দিন আপনার কেমন লাগছে? ছেলে এত ভালো রেজাল্ট করেছে। খুব ভালো লাগছে। ওকে কত টাইম দিলেন আপনি? যতটা পারতাম টাইম দিতাম, ওর সঙ্গে থাকতাম। না, ও খেলাধুলাও বিকালে করতো, মাঠে খেলতে যেত, সময়ের খবরও দেখতো। আপনি নেক্সট প্রোগ্রামে কি বলবেন যে ঘন্টা পড়তো ছেলে? ছেলে তো প্রথমে 7-8 ঘন্টা পড়তো, তারপরে পরীক্ষার সামনে তখন 9 থেকে 10 ঘন্টা পড়তো। মলিনা ঘোষ, কৌশিক ঘোষ। বাংলায় কথা আছে, শীত গ্রীষ্ম বর্ষা কানাই মণ্ডলী এই এলাকার ভরসা। আজকে এত যখন কোথাও খুন হয়, কেউ অঘটন ঘটে, কানাই মণ্ডল ছুটে আসে। আনন্দের দিনেও কানাই মণ্ডল ছুটে আসে, এটা কি বলবেন? দেখুন, আমরা তো বিশেষ করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা সবসময়তে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা কোভিডের সময় ছিলাম, বিভিন্ন সমস্যা নিয়ে বিপদ আপদ, যে কোনো অ্যাক্সিডেন্ট, মানুষের পাশে থাকি। এই তো আমাদের থাকতেই হয়, কিন্তু আজকের এই থাকাটা আমাদের কাছে খুবই একটা অনুপ্রেরণা। এবং যে অনুপ্রেরণা আজকে কৌশিক, আগামী দিন আমার এখানকার ছাত্র সমাজ যারা লেখাপড়া শিখছে, যারা আবার মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের কাছে অনুপ্রেরণা হচ্ছে কৌশিক ঘোষ। তারাও চেষ্টা করবে যে আজকে কৌশিক ঘোষকে দেখে আমরাও কেন ভালো রেজাল্ট করতে পারবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমার গর্ব, এই জায়গায় দাঁড়িয়ে আমার ভালো লাগে। অবদান কৃতিত্বর মায়ের। আর কারণ ও এমনভাবে পড়াশোনা করতো, গভীরে গিয়ে, অর্থাৎ বিষয়ের গভীরে যেত এবং ডাউট ক্লিয়ারের জন্য আমাদের কাছে আসতো। স্যারদেরকে বাড়িতে বাড়িতে ফোন করে জানতো যে আমার এখানে অসুবিধা হচ্ছে, আমাকে স্যার এগুলো বলে দেন উত্তর। এবং ওর যা সাফল্য, ওরই কৃতিত্ব, এবং এই জন্যে আমরা গর্বিত। ও আরও বড় হোক, হ্যাঁ, ভালো থাকুক, হ্যাঁ, মানুষ হোক, এটাই আমরা চাই। অনেক বড় বড় স্কুল আছে, হ্যাঁ, 1900 অবশ্যই এটা একটা কলোনি। হ্যাঁ, যেহেতু স্কুলটার নাম হচ্ছে গোয়ালজার নিকুচি হাই স্কুল। এখানে তফসিলি জাতি আছে, উপজাতি আছে, আর পিছিয়ে বর্গ যেটা আছে, মুসলিম এলাকার চারপাশে আছে, এরা আছে, জেলে সম্প্রদায় আছে। তার মধ্যে আমাদের যেহেতু বহরমপুরের কাছে স্কুলটা, সেই জন্যে অনেকে বলে যে এখানে ভালো হবে না, ওখানে নিয়ে চলে যাবে, কিন্তু দেখা যাচ্ছে ওখানে গিয়ে খারাপ রেজাল্ট করছে, আবার ফিরে আসছে। যেমন এবারই আমাদের 11-এ প্রায় 15 জন কলেজের স্কুলের, আইসিআই স্কুল আর বিভিন্ন স্কুলের ছাত্র এখানে ভর্তি হয়েছে। তো যাই হোক, আমরা এই বার্তাটা দিতে চাই এলাকার মানুষকে যে আমরা যেভাবে যত্ন করে যে ছাত্র পাই, আমরা তিল করে তাকে মানুষ করার চেষ্টা করি, কারণ আমরা খাটি এদের পেছনে। তা রাজীব ভাই একটা কথা বললেন, খুব ভালো লাগলো, যে আমরা সবাই মিলে এই স্কুলটার ভালোর জন্য আমরা চেষ্টা করছি, মঙ্গলের জন্য চেষ্টা করছি। তা আমরা সেটাই চাইছি আগামী দিনে এই কৌশলের মতো আরও বড় বড় ছেলে, কারণ আমাদের আছে ছাত্র, এইমসে আমাদের ছাত্র আছে, বারাসাত ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র আছে, বিডিও, তারপরে আমাদের ডাক্তার, বহু ছাত্র আছে। ছেলে একে শুধু নিয়ে নিও। আমরা শুধু এলাকাবাসী বলে না, আমরা গোটা জেলার পক্ষ থেকে একদম সাধারণ মানুষ, একদম সাধারণ পরিবার থেকে কৌশিকের মতন একটা ছেলে যে একটা ভালো রেজাল্ট করেছে, তো আমরা খুব খুশি। আমরা ধন্যবাদ জানাবো তার বাবা মা, আমার বাম পাশে দাঁড়িয়ে আছে, এবং
তার আর একটা অভিভাবক এই গোয়ালিয়ন রিফিউজি বয়েজ স্কুলের প্রধান শিক্ষক, তিনিও আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং আমাদের এমএলএ সাহেব থেকে শুরু করে আমাদের এখানকার অঞ্চলের প্রধান, উপপ্রধান, পার্শ্ববর্তী অঞ্চলের মেম্বাররা তারাও উপস্থিত আছেন। আমরা তিল তিল করে আমরা যতটুকু পারি আমরা এই স্কুলের শুভ কাজ এবং বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে পাশে থাকার চেষ্টা করি। এই জেলার এবং রাজ্যের একটা গর্ব যে কৌশিক তার সাধারণ পরিবার থেকে পুনরায় জেলা দেখিয়ে দিল গোটা জেলার মানুষকে যে হ্যাঁ, চেষ্টা করলে হয়। এত সুন্দর একটা রেজাল্ট। আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে প্রার্থনা করব তার কর্মজীবন এবং শিক্ষা জীবন যেন খুব আরও এগিয়ে যায়, তিনি আরও ভালো পড়াশোনার মাধ্যমে এবং কর্মর মাধ্যমে তার পরিচিতি, তার বাবা মায়ের পরিচিতি এবং স্কুলের নাম আরও সুনাম করুন।